সিইপিজেড শ্রী শ্রী লোকনাথ মন্দিরের 13তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব উদযাপন করা হয়। নমস্কার, আপনাদের সাথে আছি আমি বৃষ্টি দাস। এতক্ষণ শুনছিলেন সনাতনী ওং সংবাদের শিরোনাম, এখন বিস্তারিত। গত 1 মে 2025 ইংরেজি 17 বৈশাখ 1432 বাংলা বৃহস্পতিবার চট্টগ্রাম সিপিজেড শ্রী শ্রী লোকনাথ মন্দিরের 13তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব উপলক্ষে শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ, ধর্মীয় মহাসম্মেলন, ভক্তিমূলক সঙ্গীতাঞ্জলি, বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠান আয়োজন করা হয়। শুরুতে উলোধ্বনি, শঙ্খধ্বনি, মধুময় ব্রহ্মমুহূর্তে উষা কীর্তন, মঙ্গল প্রদীপ প্রজ্বলন ও সমবেত প্রার্থনা, জাতীয় পতাকা ও গেরুয়া পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শ্রী শ্রী চণ্ডী পাঠ, শ্রী শ্রীমদ্ ভগবদ গীতা পাঠের মধ্য দিয়ে শুরু করা হয়। মঙ্গল প্রদীপ প্রজ্বলন করেন শ্রীমৎ স্বামী গোবিন্দ ব্রহ্মচারী, অধ্যক্ষ, শীতলপুর লোকনাথ সেবাশ্রম, সীতাকুণ্ড। পৌরোহিত্য করেন শ্রী জীবন চক্রবর্তী। শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ পরিবেশনায় নন্দিত গীতা সুধাকর শ্রী প্রদর্শন দেবনাথ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমৎ স্বামী রবিশ্বরানন্দ পুরী মহারাজ, অধ্যক্ষ, পাঁচ আরিয়া তপবন আশ্রম, পটিয়া, চট্টগ্রাম। প্রধান অতিথি উপস্থিত ছিলেন জনাব ইশরাফিল খসরু, সদস্য, আন্তর্জাতিক বিষয়ক উপকমিটি, বিএমপি। মান্যবর অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ এম এ আজিজ, যুগ্ম আহ্বায়ক, চট্টগ্রাম মহানগর বিএমপি। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শ্রী মেঘনাথ দাস ও শ্রী তাপস কর। সভাপতিত্ব করেন শ্রী রাজীব চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন শ্রী বিকাশ বিশ্বাস। ধর্মীয় সঙ্গীতাঞ্জলি পরিবেশনায় বেতার শিল্পী শ্রী প্রান্ত তালুকদার, চ্যানেল আই সেরাকণ্ঠ 2014 সালের প্রথম রানার আপ ও স্থানীয় শিল্পবৃন্দ। এতে হাজার হাজার ভক্তবৃন্দের উপস্থিতিতে পরমাত্মিক আনন্দের পরিবেশ গড়ে উঠেছে। দূর দূরান্ত থেকে আগত হাজারো ভক্তবৃন্দের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়। শান্তিবাণী পাঠদানের মাধ্যমে জগৎ মঙ্গল ও শান্তি কামনায় অনুষ্ঠানের পরিসমাপ্তি করা হয়। নিজের কষ্ট জানানোর আর কোন মাধ্যম নাই, একমাত্র গোবিন্দের একমাত্র ভগবানের। এই জগৎ সংসারে কষ্ট বুঝার আর কেউ নাই, একদম প্র্যাকটিক্যাল সত্যি। আপনার কষ্ট বুঝার আর কেউ আছে? একমাত্র ভগবান আছে। তারা আপনি তো এক কষ্টকে বিরোধিতা করলে ভালো হয়। তোমার নাম নিয়ে যে আমার মরণ
পরিবেশ সূচনা বিশেষ কিছু বলবো না। আমাদের তৎকালীন কিছু উপদেষ্টা মন্ডলীর হাত ধরে আমরা সচেতন সনাতনী গীতা সংঘ যখন কৃষ্ণ মন্দিরে রূপান্তরিত হয়ে চলে যাই, এই রূপটাতে আমরা তৎক্ষণাৎভাবে একটা রঘুনাথ মন্দির স্থাপন করি। সবার অনুপ্রেরণায় রঘুনাথ মন্দিরের আজকে অনেক বছর 13 বছর প্রতিষ্ঠা বার্ষিকী হচ্ছে। কিন্তু আমার একটা দুঃখের বিষয়, আজকে 13 বছরে আমরা বড় বড় অনুষ্ঠান করার পরও আমরা একটা মন্দিরের জায়গা, নির্ধারিত জায়গা আমরা পাচ্ছি না। আমি সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে আজকে যারা অতিথিবৃন্দ আছেন, উপদেষ্টা মন্ডলী আছেন এবং ভক্তবৃন্দরা আছেন, আমরা যেন আগামী বছর আমাদের লোকনাথ মন্দিরের নিজস্ব প্রতিষ্ঠানে অনুষ্ঠান করতে পারি এই আশা ব্যক্ত করে, এবং সবাই এখানে যারা অতিথিবৃন্দ আছেন আমাদেরকে আশ্বস্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে সঙ্গে সম্মানিত সাধারণ সম্পাদক প্রকৌশলী বাসুদেব সেনগুপ্ত মহোদয় এবং সাধারণ সমাজের গীতা সঙ্গের সম্মানিত সাধারণ সম্পাদক শ্রী রমপ্রসাদ মহোদয়। আমাদের আজকে এই মন্দির 13 বছর যাবৎ একটি ভাড়া চালিত জাহিদ বিল্ডিং এর 5ম তলায় 13 বছর যাবৎ আসতেছে। এই ইপিজেডের বিভিন্ন কর্মী এবং বিভিন্ন ভক্তকে 5 টাকা 10 টাকা করে প্রণামীর মধ্য দিয়ে আমাদের এই মন্দিরে বিভিন্ন সাপ্তাহিক মাসিক বিভিন্ন পূজা অর্চনা পরিচালিত হয়। যদি আমরা ঈশ্বরের কৃপা হয়, আমাদের যদি কোনো নির্দিষ্ট মন্দির স্থাপনার জন্য কোনো যদি আমাদের জায়গার সুব্যবস্থা হয়, তাহলে আমরা একটা স্থাপিত মন্দির গঠন করতে পারবো, এই আশাটুকু আমি ব্যক্ত করতে চাই।